আপনাদের সপ্তম সপ্তাহের বিল্ডিং মেইনটেন্যান্স 1 অ্যাসাইনমেন্ট কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে। যারা সেই ভিডিওটি দেখেছেন তাদেরকে ওয়েলকাম এগেইন, আর যারা সেই ভিডিও দেখেন নাই তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের বিল্ডিং মেইনটেন্যান্স 2 অ্যাসাইনমেন্ট অংশে। আপনারা বিল্ডিং মেইনটেন্যান্স 1 আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে দেখে নেবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সপ্তম সপ্তাহের আজকে বিল্ডিং মেইনটেন্যান্স 2 অ্যাসাইনমেন্ট সমাধানটি করব। এই সমাধানটি নিখুঁত এবং নির্ভুল হবে, কাজে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে যে লাল বাটনটি রয়েছে আপনাদের সাবস্ক্রাইব বাটনটি সেটি কালো করে দিবেন, সাবস্ক্রিপশন করে আমাদের পরিবার সদস্য হয়ে যাবেন। আর অন্য স্টুডেন্ট যদি আমার ভয়েস শুনতে পান তাহলে তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে চলে যান। সেখানে আপনার কাঙ্ক্ষিত টেট অ্যাসাইনমেন্ট নিয়মিতভাবে আপলোড করা হচ্ছে, সেখানে অল্প সময়ের মধ্যে আপনি পেয়ে না থাকলেও পেয়ে যাবেন। তো আজকে যে শিরোনাম হবে সেই শিরোনাম যদি আমরা দেখি সেটি হচ্ছে নির্মাণ কাজে সেন্টারিং ও শাটারিংয়ের ধারণা সহ ফর্মওয়ার্ক এর নির্মাণ কৌশল বর্ণনা করতে হবে এবং অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর হবে 4, বিষয় কোড হচ্ছে 6424। ভিডিওটিতে লাইক না দিয়ে থাকলে একটি লাইক বাটন প্রেস করুন। আমরা প্রশ্নে চলে আসি, যেখানে দেওয়া হচ্ছে সেন্টারিংয়ের ধারণা, শাটারিংয়ের ধারণা, সেন্টারিং কাজের বর্ণনা, ফর্মওয়ার্কের কৌশল। তাহলে আমাদের কাজ শেষ, আমরা চলে যাব এখন সমাধান অংশে। প্রথম দেখব সেন্টারিংয়ের ধারণা। সেন্টারিং হচ্ছে যে কোনো অবকাঠামোর নির্মাণ কাজে কংক্রিটের কাজ করার সময় কংক্রিটকে জমাটবদ্ধ করার জন্য কাঠ, শীট ইত্যাদি দিয়ে তৈরি খাঁচা বা ক্ষেত্র সৃষ্টি করার পদ্ধতিকে সেন্টারিং বলা হয়। তো ফর্মওয়ার্ক বা শাটারিংকে সঠিক অবস্থানে রাখাকে সেন্টারিং বলা হয়। আর একটি সংজ্ঞা আমরা এখানে অন্তর্ভুক্ত করতে পেরেছি। তো শাটারিংয়ের ধারণা আমরা দেখব, নির্মাণ কাজে যে কোনো অবকাঠামোর কংক্রিট জমিয়ে নির্দিষ্ট আকার ও আয়তন আনার জন্য কাঠ, বাঁশ, লোহা বা প্লাস্টিক দিয়ে অস্থায়ী কাঠামো তৈরি করা হয়, তাকে শাটারিং বলা হয়। ঢালাইকৃত কংক্রিট প্রয়োজনীয় শক্তি অর্জন করলে শাটারিং খুলে ফেলা হয়। খুবই সিম্পল এবং সহজ একটি অ্যাসাইনমেন্ট আজকে সেন্টারিং এবং শাটারিংয়ের ধারণা আমরা দেখলাম। এখন চলে যাব আমাদের সেন্টারিংয়ের কাজের বর্ণনা। এখানে আমরা সেন্টারিংয়ের কাজ নিম্নরূপ আপনারা দেখতে পাচ্ছেন। নাম্বার 1 কাজ হচ্ছে অবকাঠামোর ঢালাইকৃত কংক্রিটকে নির্দিষ্ট সময় পর্যন্ত ঢালাই স্থানে ধরে রাখা। নাম্বার 2 কাজ হচ্ছে অবকাঠামোকে যে কোনো আকৃতিতে গঠন করার জন্য সেন্টারিং কাজ করে। নাম্বার 3 হচ্ছে আরসিসি কাঠামোতে লোহাকে ডিজাইন মোতাবেক নির্ধারিত স্থানে ধরে রাখা। এবং নাম্বার 4 হচ্ছে একই সময়ে একাধিক কাজ করার জন্য। এবং আমাদের নির্দেশনা 3 এরই মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নির্দেশনা 4-এ চলে যাব, যেখানে আমাদের রয়েছে ফর্মওয়ার্কের নির্মাণ কৌশল। এরই মাধ্যমে আমাদের অ্যাসাইনমেন্ট সমাপ্ত হয়ে যাবে। ফর্মওয়ার্কের নির্মাণ কৌশলের যে ধাপগুলো হয় সেগুলো হচ্ছে প্রথমত খুঁটি স্থাপন এবং সেন্টারিং, প্রপিং অ্যান্ড সেন্টারিং, এরপর হচ্ছে পাটাতন তৈরিকরণ, শাটারিং, ক্যাম্বার প্রদান, প্রভিশন অফ ক্যাম্বার এবং পরিষ্কার ও উপযোগীকরণ, ক্লিনিং অ্যান্ড সারফেস ট্রিটমেন্ট। তার মানে আমাদের অ্যাসাইনমেন্টটি এখানে শেষ হয়ে গেছে। এখন আসি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা। সেটি হচ্ছে, সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন আপনাদের বিল্ডিং মেইনটেন্যান্স 1 অ্যাসাইনমেন্ট আমরা প্রথম সপ্তাহ থেকে ষষ্ঠ সপ্তাহ এবং আজকে ইভেন সপ্তম সপ্তাহ অবধি সবগুলো উত্তর আমরা দিয়ে আসছি। যারা আমাদের এই চ্যানেল থেকে বিল্ডিং মেইনটেন্যান্স 1-2 অ্যাসাইনমেন্টগুলো দেখে আসছেন তারা প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কে আমাদের অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দেখছেন। আর আপনারা যদি নিয়মিত বেসিসে অর্থাৎ রেগুলার বেসিসে চান যে আপনাদের বিল্ডিং মেইনটেন্যান্স অ্যাসাইনমেন্টটি আমরা আপনাদের জন্য সমাধান করি, আগামী আরও 5 সপ্তাহ রয়েছে, যেহেতু 12 সপ্তাহ পর্যন্ত আপনাদের অ্যাসাইনমেন্ট চলবে, তারা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কমেন্ট বেশি না পাই, বেশি লাইক না পাই, তাহলে হয়তো বিল্ডিং মেইনটেন্যান্স অ্যাসাইনমেন্টকে আমরা ইন ফিউচারে হয়তো এই টেটকে অফ করে দিতে বাধ্য হব। সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের অনুপ্রেরণা এবং উৎসাহ আমাদের কাজকে গতিশীল রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিদায় আমি আপনাদের কাছে আজকে এই কথাগুলো বলছি। আপনাদের সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে সরি। তো আজকে এর মতো বিদায় নিচ্ছি। যদি সম্ভব হয় আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। তো সেই অবধি আল্লাহ হাফেজ।